সকালবেলায় জলখাবার হোক কিংবা রাত্রেবেলায় রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা বানিয়ে নিতে পারেন আলু দিয়ে বানানো এই দারুণ স্বাদের একটা রেসিপি, যেটার জন্য আপনাদেরকে সময় লাগবে খুবই অল্প এবং মশলাপাতি বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। এত অল্প সময়ে যে আলু দিয়ে বানানো এত দারুণ একটা রেসিপি তৈরি করা যায় তা ভিডিওটা না দেখলে খুবই মিস করবেন। কাজের চাপ যেদিন খুব বেশি থাকবে সেদিন ঝটপট এই রান্নাটা বানিয়ে পরিবেশন করুন, দেখবেন সবাই খুব খুশি হবে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এই আচারি আলু বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বয়েল আলু। আলুটা অবশ্যই হাফ বয়েল করবেন। আমি হাই ফ্লেমে একটা সিটি দিয়ে দিয়েছিলাম। তারপর দেখুন আমি এটা ভালোভাবে চৌকো শেপে কেটে নিচ্ছি। এরকম বড় বড়ভাবে আমি কাটবো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে এটা আলুগুলো আমি ঠিক কতটা সেদ্ধ করেছি একবার দেখে নিন। দেখতেই পাচ্ছেন আলুগুলো হাত দিয়ে জোরে প্রেস করলেও কোনোভাবে এটা ম্যাশ হয়ে যাচ্ছে না। ঠিক এরকমভাবে আলুগুলো সেদ্ধ করবেন। রান্নাটা আমি যেহেতু সরষের তেলে করব, তাই এখানে কড়াই গরম করে পরিমাণ মতো সরষের তেল নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। এরপর এখানে দিয়ে দিলাম হাফ বয়েল আলুগুলো। এরপর আলুগুলো আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব, তবে আলুগুলো ভাজতে হবে হাই ফ্লেমে। অবশ্যই এটা হাই ফ্লেমে ভাজবেন, আঁচটা কোনোরকমভাবে কমিয়ে এটা ভাজবেন না। খুব ভালোভাবে কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পর আলুগুলো আরও কিছুক্ষণের সময়ের জন্য ভেজে নেব। দেখুন আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এই সমস্ত আলু আমি তুলে নিচ্ছি। এরপর চলে যাই বাকি রান্নার প্রসেসে। সেম কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা, রসুন এবং জিরে ধনে বাটা। এরপর দিয়ে দিলাম আমি সামান্য একটু টমেটো। এরপর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এদিকে মশলাটা তৈরি হোক, বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আম তেল, বাড়িতে বানিয়ে রাখা আম তেল এখানে নিয়ে নিয়েছি। তারপর এটা খুব ভালোভাবে ম্যাশ করে নেব। ভালোভাবে আমটা ম্যাশ করে নিয়েছি। দিয়ে দেবো মেথি, গোলমরিচ, সর্ষে, ধনে, মৌরি এবং সামান্য একটু জিরে এবং একটা গোটা শুকনো লঙ্কা। এরপর খুব ভালোভাবে এগুলো ভেজে নেব। এরপর এটা ঠান্ডা করে নেওয়ার পর এটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। দেখুন খুব বেশি মিহি করে গুঁড়ো করবেন না। এদিকে মশলা রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। মশলা থেকে তেল আলাদা হয়ে এসেছে। এরপর এই মশলার সাথে মিশিয়ে নেব ম্যাশ করে রাখা আচারটা। আচারটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ভালোভাবে এটা ভেজে নিতে হবে। আলুগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। প্রথমে আমি 2 চামচ ব্যবহার করলাম। তারপর এখানে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেওয়ার পর বাকি মশলাটাও এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত অল্প সময় এবং বাড়িতে থাকা কিছু মশলা দিয়ে এরকম একটা দারুণ রান্না তৈরি করে নেওয়া যায়। জলখাবার হোক অথবা রাত্রেবেলায় রুটি পরোটা, যে কোনোর সাথে এই রান্নাটা বানিয়ে খান।